পর্যন্ত আমার হক গানে আমি আদায় করতাম পারছি। আসলে আম্মা এটা দরকার আছিল না। ও যে মামুন্তর লগে একটা ফিকশন লাগাইলে এখন কোসে মামুন্তর বাড়ি দেওয়া যাইব নি আর। এ বেটা এটা লাগি কিটা আমার ফার্মা জিগুনি গুনি আমি আনতাম না কি দেখি। বুঝছি তো, কিন্তু তার লগে বেজার করি আনার কোনো দরকার আছিল না। কোনরে বাবা খাতিরতা করিয়া তো তারা দিছে না এতদিন দেখছনি। ও বেজার করাই নেন পাইছি না ইলে পাইলাম না। তোমার ভাই এনে ঘুমাই, তুমি তার লগে ব্যবহারটা করা ঠিক হইছে না। ওইছে রে বা তুই আমারে বুঝানি যাইস না। কোন গমাই তোমারে কই তোমার বাপ কোনো বাঁচিয়া আছেন বুঝছনি। টাইম বাঁচিয়া আসো এই অবস্থায় তুমি তোমার যা হক পাও তোমার বাপের বুঝাইয়া তোমার হক তুমি নিজে সমঝিয়া লো গমাই। বাপ যদি মরি যায় বুঝছনি ভাই বোন যেন আসন এটা দেখবেন স্বার্থপর হয়ে যায়। আম্মা আমার ভাইয়ের মনে হয় না আইলা নইব কিতা লাগে ছোটবেলা তো দেখি আইলাম। ও বেটি তুমি আমার তাকে কিতা বেশি বুঝনি গো মাই হি শুনো গো মাই বাই বই নাই যেন কইরাই ইলা খান নাই আমার বাই বই নাই যেন আসলা আমি সারা কোনটা বুঝছনি না বুঝছনি যেই বাপ মরলা এই বাই বই নাইতে চৌক উল্টাই লাইলো বুঝছনি দেখলাইনি আমার সাই সম্পদর বাঘ আমি মামলা করিয়া আনা লাগছে তার লগে আকশে দিছে নি তারা তো দিতেও রাজি নাই গো মাই। আম্মা আল্লাহ তো আমরা দিতে কম দিছেন না, বহু সায় সম্পত্তি আছে আমরা, কিন্তু তুমি যে সম্পত্তি আনছো তোমার বাহরবার থাকি এতে মামুন্তর লোক একটা ফিকশন বাঁচছে, সম্পর্কটা নষ্ট হইল না গোসাই। ওই ছোট মামাই তো রাগ করিয়া হইয়াও গেছেন, আল্লাহ যেন এই বাড়ির বাদ ঠান্ডা না হয়। মাই তো শুনো সাতটা তো নাগাদ করে গেছেন আমি এর কারণে কইরা যে আমার বাড়ির বাদ যেন আমার বাইরে আর আল্লাহ না হয়। ইটা তো মাই সাতটা টাকা চলে সবই বদলি যায়, আমার দরকার নাই তারা লগে সাই সম্পর্ক রাখার। আমার বাদ দেওয়ার দিয়া যে তারা সম্পর্ক নষ্ট করিলা বেটি তো করিলাম তো ওখান শুনো মাই তো তোমারও কইরাম আমি জিকাম কইছি ওখান তাড়াতাড়ি করার চেষ্টা করো রে ফুল। কিন্তু আমার কথা বলতে গেল আমি তো কোনটা কইলাম না, আমি কোনটা কইলাম না। আম্মাই যখন কইছেন তাই তো খারাপ কইছেন না, পরে তার লগে দাদামালা করতায় কেস মামলা করতায় এতেই ভালো হইব না। আব্বা বাসিয়া থাকতে তার লাগি সমাধান করিয়া তুমি যখন পাওনা আনলাও শেষ। আচ্ছা ঠিক আছে, তাহলে এই বিষয়ে আমি আব্বার লোক মাত মনে শুনো গো মাই তুমি যে পিজা মুরগি ইলাহান মাত্রায় নানি ইলাহান তোমার বাপরে হইলে তোমার বাপে কইবা আচ্ছা বেটি কান করে দেখুনে তুমি কই তোর বাই তোমায় তোমার দরকার কি তবে টাকা পেলে তুই কিছু মাতস না খানে। ওই আম্মা আম্মা ঠিকও কইরা তুমি তারা কইবা তোমার দরকার কইবা আমি ব্যবসা করতাম, ব্যবসাটা আরো বড় করে ভুল বেটা তুই ব্যবসা করার কথা হওয়ার দরকার না কইলে তোর হৌরে আবার কইবা মনে করে তোর যুক্তি পরামর্শে বেটিয়া পড় তুমি কইলে বলে আবার তুমি বাসে টাকা সত্যি আমার সম্পদ আমারে বুঝাইয়া দিলাও তুমি মরি গেলে এসে বাবা এই বইনা নিয়ে তো ঠিক আছে না নিতে আমরা ভাই মাথা করতাম খানে। ও মা কইলাম আর কি আমার ভাই কিন্তু এখনো একলগে আসেনি আলাদা হইছে না। ও বেটি আই যে লগে আসো খালি তোমার বাপর কুন্ত উত্তর দেয়া পারে না দিলে আগে লগে তাকতা নাই কেউ। আর কটা দিন পরে কই আম্মা শুনো গো মাই সময় গেলে এসে সাধন করিয়া লাভ হইব নি কি যাবে টা ঠিকও হইছে আম্মা, সময় থাকতে সব কাম করা বলা, সময় গেলে কি কোনো কাম হয় না। বেটির অবস্থা দেয়া যেমন বেটির বাপরে বইতো বেটি কিলাকান ডরাইয়া মরি যাবি কিলাকান ডরাইয়া যে মরগো মাইতে সম্পদ জীবনেও তুমি উদ্ধার করতে পারতা না। আমি কি মামলাটা খেললাম দেখছো না আজকাল কত দৌড়িলাম দৌড়িয়া আমার দিন আমার উদ্ধার করছি গো মাই বুঝছনি বাবা এতে সম্পদ বেটি এগুলো তোমার অধিকার তার অধিকার বুঝছনি কিন্তু কেউ করে অধিকার দেয় না গো মাই অধিকার মানে চিনিয়ে আনা লাগে। জিও আম্মা আমি এই বিষয়ে আব্বার লোকে মাত্রাম না কইছিলাম আর কি ভাই তো এখনো আলাদা হইছিল না আমি ফুরি হইয়া বাঘ বাটরার কথা কিরান কইতাম। শুনলেনি বেটা হ্যাঁ শুনলেনি বেটির মাত আমি আর তোমরা মাতো নাই রে ফুট আমার জিকান হওয়ার কইছি কোন তুই তোর বুঝ বেটির লোকেরে বাবা। আমি একটা জিনিস বুঝলাম না, আম্মা তো তোমার সুপরামর্শ দিছই, তোমার এটা তোকে দরকার আছে না, কে আলাদা আছেন আর কে এক লগে আছেন, তুমি তোমার অংশ লইয়া ইটা শেষ। আচ্ছা ঠিক আছে তুমি রাগ করিও না, আমি মাত্রাম আব্বার লোকে। শুনো গো মাই এনে ডরাইবার চিন্তা নাই বুঝছনি আমরা সমাজ আনি ফুরিন তোর হক ওখন মা বাপে দিতে চাই না ইটা লগে অবেলা করে বুঝছনি বেটি অবেলার জিনিসটা খুব খারাপ গো মাই। আর তোমার একটা জিনিস আমি এটা লাগিয়ে কইরাম যে হেসে তোমার ভাই বই নাই যে যারা আছেন তোমার বাপ না থাকে তোমার অবেলার উপরে ফেলাই দিবা রে ফুট বুঝছনি। জি আচ্ছা মা বুঝছি আপনারা চা দে। আচ্ছা দিলাও আর কালে খাইবেনি বেটা ওই খাই আচ্ছা মাইতে তারা রংসা দিলে এর আমার দুধ চা দিও। আচ্ছা আম্মা বুঝছো নি আম্মা পোল্ট্রি তো স্যার যাইতো না বহুত তাল বাহানা করে শুনো
বেটিরে তুমি বুঝাইও না গিয়া ছেলে কৌশলে বলে যেভাবে পারো বেটি বাস থাকা সত্ত্বে সম্পদ গানে আদায় করার চেষ্টা করো রে বাবা হেসে কোনটাই Action. তুই করে দি যা কিতা দেখো দেখো আস্তা দিন আছে মোবাইলের মাঝে নাটক আর সারাদিন আছে কিতা কিতা অবস্থা দেখো অবস্থা আমার না ভাই দেখো মুখ বন্ধ করো বন্ধ করছি হোক কিতা তোমার বোন যে বনির হোক নিবার লাগিয়া কেন বাড়িটা তো আয় না সমস্যা কিতা তাই ভাবনা হোক তাই নিত আমার সমস্যা কিতা কিতা আমরা সমস্যা কিতা আমরা সমস্যা মানে কিতা কত বড় সমস্যা এখানে সমস্যা কিতা তাই হোক পাইলে তো হোক নিব একটা জিনিস তুমি বুঝো না নে আমি না উপায় রইছি দরকারি মাত মাত্রাম তুমি আমার মাথুম রাই আমি তো মাতুনে উত্তর দিছি একটা মাত নে ও আচ্ছা তুমি কেন শুনলা কইতা কি তোমার বইনে তোমার বাপর লগে ফোনো মাত্রা আমি শুনে আইছি আপনাকে ফোনে মাতেন নানি মোবাইলে মাতেন নানি ওই তো একে উত্তর দাও না নি বুঝছি আচ্ছা তাই হোক তাই নি তো সমস্যা কিতা সমস্যা আছে নি কিতা? না তোমার সমস্যা না আমার সমস্যা সমস্যা আছে কিটা সমস্যা তোমার বাড়ি কয়টা বাড়ি তো দুইটা দুইটা ও। দোকান কয়টা দোকানও তো দুইটা দুইটা হুম বাড়ির খান্দার যে জায়গা কত খান ওই জমিনের কথা কইরা হয়। দুইটা দোকান জমি দুইটা। ও তোমরা বাই কয়জন দুইজন দুইজন হুম তখন দুইজন যে এখন যদি তোমার বইন আয় দেখছেন কিটা বাঙ্গা লাগবো নানি এখান বাবিয়া দেখছো নি একবার ও আমার বইনে যদি তাই যদি নিত চাইন থাকি ওই 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 বাঙ্গা লাগবো জমিরও বাঙ্গা লাগবো দোকানও বাঙ্গা লাগবো ওই 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 ওই, তোমার মাথা তো বুদ্ধি হি আমি তো হিবাই গেছি না গো তো ফেজি হি তাই আইলে তো তাই হোক দেওয়া লাগবো সবটা বাঙ্গা লাগবো আমরা এর লাগি কইছি সময় থাকতে ফদ দেখো ও আচ্ছা ও ওহন কিতা করতাম একটা বুদ্ধি তো বুদ্ধি ওখানি তোমার বই নাইলে হুম। কিন্তু কি কোনো জায়গা দেওয়া যাইতো না ওই তাই আইলে ইনতা কি কোনো যাক না গো ইলা কই লইতো না ইগুর মাথার নানি ক্রিমিনালি বুদ্ধি আইয়া ফেস বা করিও নানি জাগা নিব কি তার হক নিব কি ওখন হক নিতো না করি এ ধরি যা এখানে জাগা মাত বদলাম দশিন ডর আইছে দৌড় দিছে পুচুরি দৌড় দিছে ওর তুই লগে ওখানে আটাল নি যায় কি একটা বুদ্ধি বা হলো ই বুদ্ধিও কিতা আমার দেওয়া লাগেনি জায়গা যদি বাটাবাটি হয় তুমি মানবাই না অভুন সাইন ও তো সময় বুদ্ধির মাত মাতলা ওখানে কাছে এখন মাত মাতলাই হে বাটে বাটে হইলে আমি মানতাম না আমি এগলা নি হি ইমনত তুই কেন মাততো হে তো আমার ভাই হে মাততো না নি তে তো মাত্তাই গিয়া ওই ওই মনে মাত তে আমি এগলা মাততাম তুই বুঝে গেছে মোর দরে মাত ভাই যাও ওই ওই আটো দেখ রাই কত বড় খোরা ভাই ওর জায়গা নিত কয়ফল কোন সুন্দর আচ্ছা ওই দেখো যাই আল্লাহ কয়ফলটা নষ্ট হয়ে যা ভালো লাগছে কয়ফল কলা গাছে কি বড় ওই হয় ফল ভালো হয়েছে কিন্তু কলা গাছে গোটা কাটিলাম ও একটা বিয়া লাগা মাত্রা কলা গাছ কাটিলা ওইটা কিতাব কলার গাছ জানো নি এটা সফরি কলার গাছ হে সফরি খোলার গা এই মোর তুই একটা জিনিস বুঝি না রে ভাই তুই পেঁপে লইয়া আসত কলা লইয়া আসত আনারস লইয়া আসত আম লইয়া আসত জাম লইয়া আসত ইবাইতে কাটাবুড়ি আটা মান দিলা তুই জানোস নি আমরা যে জমি দোকান আছে ওই জমিনও বাগ হইতে পারে আমরা যে দোকান আছে দোকানও বাগ হইতে পারে বাসা যে দুইটা আছে দুই ভাই ওগো বাগ হইতে পারে তুমিও বাগ হইতে পারো আমিও বাগ হইতে পারি বাদ বাকি কুলাটা ওর সুন্দর তুমি কও কিলা বাগ হইব কিন্তু বুঝে কইতে বা ও তুমি কতে কিলা ওই যে আমার বই না নিবে বইনের কথা কইরাম বে সুমকির কথা কইরাম সুমকি আর আমরা বাড়িতে আর সুমকি আর তো কি তৈছে বা যতবার ওয়াই গাছর পেপে খোলা সকল তো কাটি বান্ধা দেই না রে ভাই এবার না নি পেপে আর কলা আর ইটা দিলে মানতো না রে ভাই এবার কিন্তু তাই অন্য মতলব আর রে ভাই বুঝছত নি তুমি মানতো না তুমি একটু বুঝাই গুছাই কও না কেন শুনো ছোট ভাই আমি শুনিয়ে আইছি চুমকি আফাই আব্বার লগে মাত্রা সম্পত্তির বাগাবাগি করবার লাগি ই কিতা হও বাবি হাসাও কিতা চমকিয়া পায় ওখান হইছই নি তার সম্পত্তি ভাগাভাগি করবা লাগি এ ও একটা মাত বাদলাই তুমি হে মোর তোর বউয়ে কিতা আমার বউর কথা কিতা বিশ্বাস করে না হে আচ্ছা রে ভাই
তাই বিশ্বাস অবিশ্বাসের কথা বাদ দাও তখন কিতা হাসও যদি চুমকি আইয়া বাঘ বটরা করে তো বেড়া লাগি দিব বা বেড়া লাগবো নি মানি রে ভাই আমরা জমিন কয় খান আমরা দুই জমি বাগাবাগি করা লাগবে বাগাবাগি করা লাগবে বাসা দুইটা ও বাগাবাগি করা লাগবে। বাগাবাগি করা লাগবো আর জমিনের কথা মাত্র টাকা নেই জমিন বা বাগাবাগি তুই কি আমার টাকাইবার কোনো চিন্তা করতে করিনি আমি তোমার কিতা তুই খালি জমিনের মাত মাতে না জমিনের মাত মাতে না তাই আইয়া যদি বাঘ বুয়ায় ঠিক কিতা করবাই ও তো তুই এর লাগি তাও তুইব আব্বা কই আব্বা আব্বা তো আর কই থাকবা তার ফুলর তো বরখান থাকবা ও যে আব্বারে কিন্তু বুঝাই তুইব আব্বারে বুঝাই তো কোনো ভাবে তাইরে দেওয়া যাইতো না তো না রে ভাই আমরা কত সুন্দরভাবে চলে গেল তুমি এক পাশে লাইন আমি এক পাশে লাইন দুইজনের দুই পাশা দুইজনের দুই জমি দুইজনের দুই দোকান কাটাকাটি বাগাবাগি নাই বাদে দেখো তোমার আমার বকইব বাগ করে বাইক বাগ নিত বিপদ নাই বিপদ আপনার কাটবো কিলা আব্বা কাছে দিন নাম আমার সেরা বাজে দেখো দেখো সেরা তুমি বাই থাকছো তো আও না আও খানা আমার দেখাত লাগি গেছো টাটা পড়ি যা ই ভাই আমি সারা এক ফুটি পানি দিত না খাইবার সময় তো ভাই জানিল দেখো আব্বা একটা দাও ইয়া আল্লাহ সব ঠিক টপ একবারে ফাইটটা সিধা একবারে শেষ হয়ে গেছে কোনো আইলে পানি দিল না এক ফুটি হ্যাঁ আমি পানি দিতে হবো পানি লুয়ে গেলে দেখো চিন্তা করো বাপ কই গেছে এ বাড়ির ভিতরে তোমার তো তাই পাই না তোমার মুড়ে মুড়ে অত বুদ্ধি নেই রেবো বাপ এ সকলটা শেয়ার করে রেবো মামলাটোর কথা শেয়ার করে না রেবো এ কারণটা কি দেবা ইমনি গিয়ে কিতা কয় আমি কোনটা বুঝলাম না চুমকিরে তুমি শেয়ার করছো না নি চুমকিরে বলে বাঘ বটরা করিয়া সকল আমি কইবা আমি কই আমি বড় ভাই একটু মারতে দে এ তো মাতো খালি মাতো আমি খবর না কইতে পারলে গুমা বাজে হেঙ্গা হই গেল নে ও আব্বা চুমকি তোমার ফোন দিছে নি দেবো দিছে ফোন দিছে কুলু পাইছত নি এটা কুলু পাইছত নি এই স্টেপ বাই স্টেপ যাই ফলালি করি না চকল তাত আব্বা ফোন দে তোমার কিতা কইছে আমারে কইছে তো আব্বা যে সম্পত্তি আমার যে দাবি ফরাইদের কিচ্ছু পাইতে আমারে দেও আমি কইছি আচ্ছা সময় আইলে পাইবে না সময় তুমি তার দিলাই পাই কিলা আমি মানি না আমি সময় এলে দিতাম নাই আব্বা এই সময় যে লাই না ওলা ব্যবস্থা করো সময় তুমি আবার হ্যাঁ তাই আমরা বিয়া শাদী দিছি না তো অবশ্যই বিয়া শাদী দিছি তো ওখানে তুমি কাট মারলে না তোরা বিয়া শাদী করাইছি না এই তোরা বিয়া শাদী করাইছি না তাই ফুড়িবার আমরা ফুয়াবা তাই রিসাবালা আমরা রিসাবালা দাই বুঝো না কেনে ইগু তো আমার ঘরের ভুরি নাই নিবা না ইগু তার অন্য কান তো নাইছে না ও পাকিস্তান ওই মন বুঝাবে বাবা একটা জিনিস বুঝো না কেনে আমরা বুড়ো ইয়ারছো তুমি ওখানে আমরা খাওয়াইমু তাই খাওয়াইবো নি তোমারে ওই সম্পত্তি আমরা দিও না তাই যে ফিন্ডারে বাবা এই বাবে খারা ফাড়ি গেছ না ফারছে না ওই যে আমরা তা আরো নয়া ফিন্দাইমু ওখানে সাদা ফিন্দাই তখন রঙিন ফিন্দাইমু ইগু তো ভিন্দাইবে তোর ইগু আমার হক তোর উপরে তুই আমার ভিন্দাইতে ও আল্লাহ মাবুদ ওকে মোবাইলে কিতা মাতিছে রে বাপ তোমার হক নাই নি তোমার হক হইলো কি আমরা দিই আমরা দুই ভাই তোরে সমান বাকি বাক অবশ্যই তো তোমরা দুই ভাই তোরে আমি সমান বানে ভাগ করে দিব তাই মাছ গান্তি ফাটাই দিই এই বেটা এই তোমরা যে আরম্ভ করলা তোমরার হক আছে ইগু আমার ভুরি নাই নিবে আমার ভুরির হক নাই ওই ইকান তো বাপে ঠিক কথা কইছি ওই আজ একটু আমরা নিজের বাড়ি না ও মাতস না মাতস না নে ওই হক তো আছে আব্বা বালা কথা কিন্তু বাড়ি কয়টা মাত্র দুইটা দুইটা ওবারতে একটা অংশ নিতে ওবারতে একটা অংশ নিতে কি তৈব বাড়ি ভাঙ্গা লাগবো তখন তুমি কিতা করবা দোকানও মাত্র দুইটা ওখান যদি দোকানের অর্ধেক নিতে দোকানের অর্ধেক নিতে দোকানও ভাঙ্গা লাগবো দোকানও ভাঙ্গা লাগবো জমিনও মাত্র দোকান ওখান সুন্দর মতো ওইগুলো নিয়ে তাই নিলানে তেরা ভাই এখন আমি নিলাম নিয়ে ও এখন কত বড় বেজার লাগবো আব্বা বুঝো না কেন এখান তো আমি ভাবছি না বেটা আমি তো চিন্তা করছি না জেলা দেওয়া যায় না ও ব্যবস্থা করো এক কাম করি ওই যে তোমরা বাড়ি দোকান এটা তোমরা বানাইছো তোমরা টাকা দিই না তো আমি বানাইছি না আমরা তাইরে কইতাম না আমি কইমু নে আচ্ছা আমি কিতা কইবা আমি কইমু তা তো পয়েন্টে রুজু করি তারা বানাইছে গো মাইকানো তো আর আমার কোনটা নাই এখন যদি তারা করে দে তে তো দিব না দিলে কো আমি কিতা করব ও বাপ তোমার তো কুবুদ্ধি দিবি বাবা কইতানি বাপ এখান বুদ্ধি বা করবা এমন কুবুদ্ধি বা করছন বই নাও বুদ্ধি পাইতো না কুবুদ্ধি কসকিতা সকল তার মধ্যে না মাইকান কুবুদ্ধি না সুবুদ্ধি এরে শুনো আব্বাই যে তা কইরা ওটা শুনো বুঝছি এটা বাড়িঘর খেয়ে বানাইছে আব্বাই কে বানাইছে আব্বাই নাই আমরা দুই ভাই বানাইছি কিতা কইছেন বুঝছো নি বাড়িঘর খেয়ে বানাইছে আব্বাই বানাইছেন একটা দিমুনাতে কিতা বাড়িঘর খেয়ে বানাইছে ওহো তুমি বানাইছো হ্যাঁ ওখান মনে থাকে জানো বুঝছো নি ইমো ইগে তো কিচ্ছু বুঝেন না কিন্তু তুই কসাই তোমরা জেলা দুইও ভুয়া আমার তাইও তো আমার ফুরি একমাত্র ফুরি এটা করা ঠিক হইব নি বুদ্ধি তো একটা করছি কিন্তু আমার তো মনে হয় না ইগো ঠিক করছি করে সে কইছে আব্বা এটা ঠিক নাই তুমি দেখান কইছো কেন ঠিক তবু রবা রাস্তা এলাকার মাইছে জানে তাই আমার ফুরি এগুলো কিতা আমি কিতা ফালতু আমরা কিতা বন্য শিকার করাম যাওয়া খালি ওখানে মাত নাই মাত মাতো হে এক মাত্র 14 বার খালি মাতো
ওলা ঘুষি মারমুন হের ফাইলে আমার বুট ফাইলে খালি আমার বুতাইলো এ আবার ঘুষি করতে না পানি গরম করছো নি টাইম কি দাও তাও তো পানি গরম করতে না নাকি যাও তা পানি গরম করতে যাও কইলে পানি গরম করতে হলে তুমি খারাই লেলে যাও আব্বা লাই বাস লোগিয়া যাও বাদ গরম করে যাও যাইরাম এ কে বলেছে আবার বুদ্ধি নাই আমার আবার বুদ্ধি আছে কে বলেছে বুদ্ধি নাই ও বেটি তোমার আব্বার লগে মারছিলাই নি তোমার হক তোমারে বুঝাইয়া দেওয়ার লাগি আম্মা যে মাছি তো কিতা কইলা আব্বালকে ফোনে মাছি আব্বার কইছেন ননি কইছেন তুই চিন্তা করিস না বেটি এটা সময় আইলে বুঝাই দিব দেখছো নি আমি কইতাম যে তুমি এখন মাতার আগে গোমাই ডরাইয়া তুমি মরি যাও এখানে গোমাই আমারে কইছো যে আমরা লগে মাত্রায় লাগার তুমি ডরাই রাই হে তো তুমি তোলা তোমার বাপরে কইছে লাগি তাই কইছে সময় আইলে দেখিয়া দিবা ইলাহান কইলে তুমি কোনোদিন আদা করতে পারবা আম্মা ইলে হইতো নাই আঙ্গুল তাড়া করা লাগবো ঠিক কথা কইছস শুনো গোমাই তুমি এক কাম করো তোমার বাপরে কও যে তুমি 2-1 দিনের ভিতরে তুমি যাই রাই বুঝছো নি আর যদি তুমি ডরাও তে আমার আটকেলারে তুমি লগে হরিয়া নও নিয়া গো মাইয়ের বাদে তুমি বালা করিয়া তোমার বাপর লগে মাতো বুঝছো নি ইজাত মাতে খাম দিত না রে ফুট আচ্ছা আম্মা ঠিক আছে ও মা দরকার হলে আমি আরেকবার আব্বার লগে ফোনে মাতি আর যদি বেশি দরকার হয় তাহলে লগে নি মনে ও বেটি আবার তুমি কইরাই নি তোমার আব্বারে কইবাই না হ্যাঁ শুনো গো মাই দেখছো নি আমার সম্পত্তি আমি কি জাত কেস মকদ্দমা করিয়া আমার সম্পত্তি উদ্ধার করছি হি আর আমার যে ফুয়া নানি আমি যদি মরি যাই তাইকে জীবনে ইটা কোনোদিন কেস মকদ্দমা খেলতে পারতো না রে বাবা বুঝছো নি তুমি ওখান থাকতে গো মাই তোমার গানে তুমি সমঝিয়া লও ও মা কইরাম আর কি আমার বাফার ভাই ইলান নাই সময় হলে এমনি দিলেই বনে এই তুই কিতা কইছাস বাফার বা ইলা নাই তুই আমার থেকে বেশি বুঝছ নি তুই কিতা তান্তে জ্ঞান দেওয়াত লাগছিস হ্যাঁ না না আমি তো সে যখন কইরে না তে আম্মাই জেলা কইছিল ওলা শুনবে তুই যাইবে গিয়া জেলা জেলা তাইন কইছিন ওলা ওলা কইবে তুই তান্তে বেশি বুঝা যাইস না আরো বেটি আমি তো তোমার বালা চাই গো মাই তোমরা কিলা সুখে থাকতাই শান্তিতে থাকতাই বুঝছো নি সুখে নাতে জিন্দেগানি হাঁটাইতাই বেটি আমি আর কয়দিন বাঁচমু কও চাই হি তোমরা নি তো সপ্তাহ বুঝো না নি আম্মা বাপর বাড়িতেই সম্পত্তি আইন লিব ওটা লাগি বাপ ধরছে বাপ ধরিয়া ও যে এটা বাপ আচ্ছা রে বাপ কলালি দমলো তুই আবার আমুলা সর্দারি করিস না শুনো গো মাই মায়ে জিকান কই নানি ওখানটা শুনো তোমার ভবিষ্যৎ ভালো হইব গফুর জি আম্মা দরকার হলে 2-1 দিনের ভিতরে ঠান্ডা লইয়া আমরা বাড়িতে গিয়ে এই বিষয়টা লইয়া মাত মনে আব্বার লগে মাত এটা তুই তোর মাতিয়া সমাধান কর আম্মা আমার তো ব্যবসা বাণিজ্য আছে আমার এটা ঝামেলা থারাইও না রেগো শুন বেটিয়ে যে ডরায় বুঝছস নি বেটিয়ে গিয়ে আর জীবনে বেটির বাপর লগে এটা মাত্র না বেটিয়ে গুড়িয়া উড়িয়া দেখবাই না আইব তুই লগে যা একদিন নাই ব্যবসা বাণিজ্য নাই হল্লা বন্ধ তাকো হলতা তুমি লগে না গেলে বেটে জিন্দেগানি মাত্র না আমি জিকান করাম ওখানেও দেখবাই না ইকান তুমি ঠিকও কইছো তাই যে বন্দা গেফা খাইয়া আইব কিন্তু আসল খান কইতো নাই আল্লাহ রে ফুট তুমি ইলা খান মাতিও না বেটির লগে বেটি একটু ডরায় কিওর গম মাইতা ডরায় ইটা বগলামি দেখছে বুঝো নানি মানুষ দেখলে বুঝা যায় নানি ইটা বগলামি করেন আচ্ছা রে বাপ কেলালি কিতা লাগি বেস্তি মাতস তুই আচ্ছা শুনো আমি দোকানও যাইলাম কি তুমি ও সাইড দেখছো বুঝছো নি ফাইনাল করিও আচ্ছা আচ্ছা তুই যা আর সকাল আইস আচ্ছা যাও আল্লাহ রাওলা ও বেটি হি আম্মা এই কাল লইয়া অন্তা কি না খালি গোসা গোসি করতে এখানে গো মাই কসাই হি তোমার বাবে সাবে লাগে গো মাই তোমার উপরে যখন নয় মনি পূজা মাইজে ফালাইয়া রাখি দেনি সারা দিন খালি এই ডরাই তা হবে নেই হাত খান লড়াই ওখান ফুচিয়া গো মাই আইলো সেই একটা বাপ গো মাই আমি একটু বিপদ হলাম নাই বেজিতে বলো নাই বেজিতে আগে আমার বাড়ি যাইতে যাইতে খোঁজ খবর লইতে এখন তো আর কোনো খবর নাই আসো না ওই যে আবার এক কথা হোক আমি আপনার ছোট ভাই বেটাও তুমি গিলা পৌঁছাই সবসময় ছোট থাক মখন তো আবার আগের লাগানো রয়েছি না যাই জামেলা বেরিয়ে নিছে বাচ্চা কাচ্চা সাইন গেছে ও আবার আইতাম পারি না এটা তো হলুদও থাকে রে বা যাই জামেলা হলুদ থাকে লেগে বন্যে এক নজর দিয়ে বন্যা নিমাইছে হ্যাঁ আর আইতো আমি আই নানি ও তো আইলাম আর কোনো সমস্যা করলে তো আপনার কাছে এমনি হয় কোনো জরুরি ডিসিশন নিতে হলে তো আপনার লোকে বুঝা ছাড়া তো আমি কোনো ডিসিশন নেই না ও আইসে আপনার কাছে আমি একটা ডিসিশন দোকা আমি কেমনে গীতা করতাম ওই কোনো বিপদ বললে বইনের কথা মনে হয় আমার কাছে আও আর নাই রে আইতে নাই নি আজ গুয়া খাচ্ছেন তোর আর কিতা
অসুবিধা কিতে হয়েছে তোর কিতে হয়েছে আচ্ছা আবার গোয়া খাই মনে করে আমার চিন্তা কোনটা ভালো লাগে না আমার তো জানো না আপনি 2 ফুয়া 1 ফুরি তো ফুরি হোক স্যার আগে তাই হরাইত নিত আমার গুস্তু নিয়ে আগে তাই তো একটা পাওনা আছে না আমার ফুরি নাই তো ফুয়াইতে স্যার আকিল আমার ফুরিরে দিত না ওখন খোকাছে আমি কেমনে কিতা করি এখন ফুরির মনও রাখি গেলা আর ফুয়াইতের মনও রাখি গেলা ইনো ঝামেলা কিতা জার্দির হোক জার্দিরে বাটিয়া দিলেই নাই নি তখন পুরীর যে হরাই যে ওই হরাই যে জায়গা ইকান কিতা দিলেই দিলি কিতা ইকান কিতা পয়েন্টের দিলি ইকান তো পুরী তো থাকতো আবার বুঝছি না মনে করি জিনিসটা আমি কুনানের লাগি আইসা কি বিল্ডিং তো দুইটা 2 বার লাগি 2 বিল্ডিং করছিলাম ওখান যদি বুঝা ইয়া হরাই চায় তে তো বিল্ডিং ভাঙা লাগে দোকান দুইটা 2 বার 2 দোকান ওখান দোকানে যদি ঘুরে হরাই চায় তে তো দোকানে ভাঙা দেওয়া লাগে আচ্ছা জমিন বাদ দিলে এলাম তো খালি 2 টুমা আছে জমিন তে বুঝা যদি চাইয়া বই থাকে বিল্ডিং বাসাইয়া বই থাকে দোকান তখন আমি কেমনে কিতা করবো আমার মাথায় কোনটা গেলেন না আবার এরে ভুল ফুরির হোক ফুরি তো দেওয়া লাগবো এটা তো দিতে না নি ফুরির হোক কিতা তোর পয়েন্টরে দিলেই তিনি বিল্ডিং ভাঙা লাগলে ভাঙবে বুঝছিস নি আর ফুরির হক দিতেইব আগে নাইলে আল্লাহর কাছে দাবি থাকবাই বুঝছো নি ফুরি নেমন ফুরির তোর ঠকাইতে পারতা নাই তার যে ভরাই তোর জায়গায় কেন তোমরা মারিয়া খাইলিতে না কিতা ইখান তো বুঝছি আপা আর মাইরা খাইতাম কেন মাইরা খাইতাম না আমিও আপনার কাছে এর লাগি তো আইছি একটা সঠিক বুদ্ধি নিবার লাগি আপনি যেখান কইব ওখানে তুইব আপনার কথা ছাড়া আমি কোনোদিন চলছি নি আচ্ছা বোন তুই বেমারি বেটা বুঝছিস নি অত টেনশন করিস না তুই জার্দির হোক দিলা দয়ে ফুয়ারে বাটিয়া দিলা আকুড়ির হোক যেটা ফুরিরও দিলা আচ্ছা আপা দেখি কিতা করি গুয়া খাইলে না বাবা গোয়া খাইলাম না শোনা যারা খাইলাম মনে আমার মুখে তো জোয়া আছে ও গোয়া আছে বুঝছো আচ্ছা দেখো সাইবা ব্যবসা বাণিজ্য তুই ওটা জানি মানুষ ঘুর বাড়ি ওটা বেজাল করাত হ্যাঁ এটা কোন ধরনের খাইছিল তুই তোমার একলা যাইতা কি গিয়া হলতা মাতিল তাই আমার নেওয়া দরকার আছিল নি তুমি তো বুঝাইতে পারতে আমারে বাবা তোমরা গ্রামের যারা আছো ইয়ং তোমরা বিষয়টা মাত্তায় আমরা মুরব্বী মানুষ এটা বিষয় আমরা মারতে পারবো নি না এটা বিষয় আমরা মাতবো কিলা তোমরা মাত্তায় বেটা নিতা আচ্ছা দেখি কিটা করা যায় ওই ওটাও হইলাম তোমরা মাত্তায় কারণ এখানে আমার যাওয়াটা ঠিক হইতো না কারণ এলাকার ভিতরে যেহেতু মুরব্বী মানুষ আমি হইব আপনি কিতা লাগি নেইছেন না এখান থেকে আছে আচ্ছা তে আমরা যাই মনে দুজন গিয়া দেখ মনে কিটা হয় ওই যাও যাও খালি গেলে হইতো না বিষয়টা বালা করে দেখতে হইব ওইসে রে বা কামাল চাচা তোমার তো কথার কোনো ঠিক ঠিকানা হয় না ওখানে আমরা রাখবে দেরায় পরে আবার আমরা করতেই হরি যাবাই ইন্না লিল্লাহি ও কিতা কইলা বাজু না বালে আমি কোন দিন কোন কামত বাতালে দিয়া হরি গেলাম না বা কামাল চাচা তে তো আগে করতাই ওখান তো কিছু ঠিক হয়ে গেছে কিলা ঠিক হয়ে গেলাতে মানুষের নখন কুত্তার লেঙ্গুট গিয়ে যে মান যাইলেও সুযোগ হয় না এই আসলে তোমরা লোক আমার বয়াটা ঠিক হইছে না তোমরা মারতে মারতে বেশি মাতিলি না তে মাত্রাই না নি চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা বেটি চুমকি ভাই বালা আসনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বালা আসনি রে ভূত জি আছে ভালো আছেন নি ওই রে বাবা বালা কিতা বেটি মাই চুমকি হো আইলা কিন্তু সময় খালো আইলা না চাচা কিতা কইলা বুঝলাম না সময় মতো আইলাম না ও চাচা আমার তো সংসার আছে খাম খাই যাচ্ছে ওটা লাগে আইতাম পারি না ঠিক মতো বাপুর বাড়িত না না চাচা ই কিতা হইন আমার আব্বা ই খাম কোনোদিন হতা না ফুরির হোক কোনোদিন মারিয়া খাইতা না তে কিতা তারা মিছা মাত্রা নি ওই গো কামাল ভাইয়ে দেখান কইজন কেন হাসা ও এটা তো আস্তা গাড়ি মাইছে জানোই ও তে হিবাই গিয়া কিতা করতাম বাড়ির যাওয়ার আগে তো খাওয়া ঠিক আছে চলো চলো বাড়ি চলো এরে কইরাম বাড়ির খান্দার থেকে আইয়া ইলান রাস্তাত মাথ শুনিয়া যাওয়াটা ঠিক হইতো না আও বাড়িত যাই ও বাহ দামান বেটা তুমি রাগ করিও না আস্তা গাঁৱৰ মাইছে মাত্রা ও আমরা শুনলাম যাও বাড়িত যাও তোমার নিজ খানে শুনবাই নে জি না চাচাজি আপনারা আমি বিশ্বাস করি আপনি যেখান কইছেন এখান তো মিছা হওয়ার কথা নাই আর ইবাই গিয়া কিতা করতাম খাম তো তারা আটাই লিছেন এই চলো এরে তোমার আল্লাহর দই লাগে ইলাম যাওয়াটা ঠিক হইতো না বাড়িত যাই যদি ঘটনা সত্যি হয় আমরা বইতাম না আই মনে কথা খান যেন মনে থাকে ইলা যদি কিছু হইয়া থাকে আর যদি আমাদের বললে রিকোয়েস্ট করো বাকি গেলা হইলাম না বাড়ির যাওয়ার পরে বুঝাই আটো যাও যাও রে ফুট যাও রে মাই বাবা আমরার কথা বিশ্বাস করেন না যা যা নিজ খানে গিয়ে শুনিয়েই বনে
আর আমরা এই নবইয়া কিতা করতাম কইতা কোন সময় মিয়া চা খাওয়াইবা ওনি তুমি চা খাওয়াইরা আর খাসা সুবারিতে কিন্তু পান খাওয়াইবা যে আব্বা ভালো আছে আপনার শরীর ভালো আছে ওরে বহুত ভালো আছে আমার বিয়াইনের খবর কি ভালো আমি যে আলহামদুলিল্লাহ আম্মা ভালো আছে আচ্ছা আব্বা কিতারে বল আপনার একটা কথা জিজ্ঞাইতাম হোসাই রাস্তার যাও নিয়ে আইছি এটা ঠিক নেই রাস্তা কিতা বললে শুরু বল শুনলাম সবাই মাতামাতি করা তুমি বলে বড় ভাইরে আর ছোট ভাইরে সব জায়গা সম্পত্তি লিখিয়ে দিলেছো ওরে বল তেরা আমি একটু তো সিধা নাই একবারে আসবার কিচ্ছু বুঝে না আর ও বেড়া দোষে তার সম্পত্তি আমি আলাদা করে দিলাইতাম ও হুরগুরে ডাক দিলাম ডাক দিয়া কইলাম কিতাবা সম্পত্তি বলে তোমরা বাটপাটুরা হলিতা হে হল আগে বাটপাটুর সব আমার আগে দিলাম ও দিলাইছে রে বুদ্ধি এগুলো সমান করে বাটুরে দিলাইছে আব্বা আব্বা তোমার কিতা দুই ফুয়ানি আমি কিতা মরে গেছি নি না না বিটুপুত ইটা কিতা কস বিটুপুত তুই তো আসস বিটুপুত আমি যদি আসি তাহলে আমার বাট কই দূর তুমি তো কিতা লাগাইলা খালি বাট 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 আল্লাহ কিতা আমার কম দিছেনি কোন সম্পত্তি আছে নি আমার হলবার দিতাম না ও তো আমাদের ঠিক কথা কইছে ও বিটুপুত বিল্ডিং বাল্ডিং দোকান দেখান যেতে আসি তো তারা লুচি করে করছে দুইও ফুয়ায় এখানে আমার কোনটা নাই ও বন্ধ দুই কার জমিন আছে অন্য এটা দান বান হয় না কি কিন্তু সময় বাটু তোর অংশ ঠিকও রাখবো আপা যে আব্বা বুঝছি যেখান বুঝার এখান বুঝে লিছি এটা আপনার কোনটাও নাই এটা সব তারা আমার একটা জরুরি ফোন আইছে আব্বা থাকতাম পারতাম না উঠে যেতে কখন ই কি থাকবো ওটা তো আধা ঘন্টা হইলো না আইসো উঠে যেতে খাওয়া দাওয়া করে যাইবা বিকালে জি না আর খাইয়াম না খাওয়াই গেছে আমার বেলায় কিলা কিলা মারতে রে বিয়ে হয়েছে মানতে তো ইলা মারছো না কোনোদিন জি না আব্বা ঠিকও আছে কথা আমি একটু টেনশন আছি আর টেনশন মাথা থাম করে কি তৈল তুমি তো বইটা থানা উঠতায় না যাইমু তে উঠো ও ইলা কিলা যাইতে রে বাবু আচ্ছা দুপুরে 4টা খাইয়া যাইবা না রে বাবু জি না আব্বা আর একদিন খাই মনে আপনি জানেন না বাড়ি তখন দাওয়াত রইল আও আসসালামু আলাইকুম মাথা গরম হয়ে গেছে মাথা পরে ফোনে আচ্ছা রে বুঝ ভুল ভুলিলাম না কিতা আমার জামাতে তুইলা কোনো জীবন হচ্ছে না আর আমার বুড়ির মুখটা একবারই ছুট হয়ে গেছে ও কামটা ঠিক করলো নি কতরিছে হে আমার মুখের উপরে মাতলো কত বড় বিয়া তো মই মুরব্বি চিনি না হে আল্লাহ মই মুরব্বি রে ও তুমি না কিতা বাকা ইয়ার কোনো কাম নাই তোমার তানে গরুর গুটো লাগান যেবা যাও একবারে 4 জন একবারে যাও বাস না আল্লাহ লাগাও কিতা কোনো খাইয়া কাম নাই তোমার তান হে বাবা ও হুল্লাইনি তার মাত মই মুরব্বি মাতার কিলা কোনো আকল বুদ্ধি আসেনি তার বাদ দেও রে ইগো তো সিধা একদম তোর মিয়া কিতা সিধা হে সিধা হইলে বইনার হক কিলা মারিয়া খায় এ ও মুরব্বি আসতে ব্রেক মারুকা একবারে নালে পাতারে ছুটলা হে কিতা আমি আপনাদেরকে বেদ দেবো করিল কিতা আমি বেদ দেবো করিল আমি জায়গা মাতবা তো হাসা মারছি আর ওই যে কইলা ওই হক মারিয়া খাইছি খার হক মারিয়া খাইছি আমি হ্যাঁ ও বেটাইন মারছো রানি তোমরা দুই ভাই যে তোমরা বইনার হক গুনতা মারিয়া খাইছো রানি ঠিকা না বৈষ্ণব ঠিক কিতা এ আমরা গুড়ি বেল ভই আমার কথা ঠিক 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 এখানে কিতা আমি পাঠিয়েছি আমি কিতা বাড়ির মুরব্বি নি না আমার ভাই ইমন মুরব্বি লোকে আমার জন্মদাতা সীতা ওই কালে পিটিশকায় তা ফিতই লগে মুরব্বি বাপে যেখান কইবা আমরা উল্টাইতে পারবো আপনি আপনার বাপের কথা উল্টাইতে পারবা বাপে বাচ্চা দিছেন তান সম্পদ তার বাবার গালি সম্পদ আমার কিচ্ছু নাই কেন আমরা কিতা মারতাম ওই ওই তার কথা ঠিক বাপে যদি বাটিয়া দিলাইন তাহলে তো তার কোনো দোষ নাই ওই বাপে ভুল করতেন বুঝছেনি পুড়ির হোক মারছেন তার আর তো কোনো ভুল নাই বা ও জায়গাত গেলা আমরা এখানে কোনো ভুল নাই বাপে হোক মারিয়া থাকলে আল্লাহ কাছে টাইম দাবি দাঁড়াবা আল্লাহ কাছে জবাব টাইম দিবা আমি দিবনি এ হরিয়া গাড়ি আর বুঝছো নি ওই সেরে বাতেরা মিয়া কই যাইতে জাগি তোর লগে কোনোদিনও মাতিয়া পারতাম না আমি যেমন অন্যায় মাতিছি না চাচাজি আমি যেমন অন্যায় মাতিছি আরে বাবা তুই অন্যায় মাতস না আচ্ছা যোগ্য তুই সঠিক মাতস ওই ঠিক আছে তোরা কইনি মাইছি সিধা তুই তোর সিধা তুই সিধাও দে না আর তোমরা কইরাম কত নিছে বিচারটা দেখতে দিবাই না কত ওই গো কিতারে হ্যাঁ মন খারাপ করে বইতাছ কি হইছে না ভা কিছু নাই যেটা করবার তো করি লইছো আমার কথা তো শুনলে না হ্যাঁ ও বাবা আজ আমার কয়টা দিন ধরে বড় অশান্তি লাগে ডর করে কিতা বস অশান্তি করে ডর লাগে
হ্যাঁ কি তো হয়েছি ও আব্বা আমি এখন ঘুমাইলে দেখি সাইরো বাইতে আমার আগুনে বেরিয়ে লিছে আমি আগুনের ভিতরে ও ফাল মারি উঠি ঘুমতনি কোনবাই যদি হাইটিয়া যায় তে লাগে যেমন আমার মাটির চাকা বড় বড় ফাল গলাই আমার উপরে পড়ে যায় আবার আমি ডরাইয়া সিধা একবার শিখ আরম্ভ করি ওন উঠতে বইয়া চাই দেখি যে কোনটাও নাই আবার গো আমি রাইতুইলে মাথা বাইজো মাথা রাখতাম পারি না গো আবার আমি ডরাইয়া ঘুম লাগে না আমার লাগে করে কি তাও ঘুম বাবা আচ্ছা বুঝছেন তুই কোনোদিন খেউর হক মারছত নি খেউরে জুলুম করছত নি ও আবাও কি থাকো তুমি আমি তোমার ভাই নাইনি শুধুমাত্র তোমার কাছে জানুইছি জীবনে তো আমি সে হক মারছি না গো বাবা ও যা জানি আমি আমার বুড়ির হক মারছি আমার বুড়ির হক আমি দিছি না বইন তুলে দিলাই ও এবলা বুঝ তুই ফুরির হক খালি মারছত না তাইর উপরে জুলুমও তুই করছত ই কি থাকো বাবা আমার বুড়ি আমার বুড়ির উপরে আমি জুলুম করমনি ইটা কি থাকইলে বাবা হর্ষত উত্তরসূরি সম্পদ সঠিকভাবে বন্টন করি না দো এক প্রকারের জুলুম যার উপরে জুলুম করছত ই হক কিয়ামতের দিন নেকি দিয়া বুঝাই তুইবি ই কি থাকো বাবা যদি নেকি না থাকে তখন তখন কি তুই নেকি না থাকলে তার গুনার বুঝা তুই আনবি ই কি থাকইলে বাবা হ্যাঁ তাহলে তো আমার বুড়ির লগে আমি বড় জুলুম করছি আমার বুড়ির হক মাইরা আমার ভয়ন্তরে দিলাইছি আমি আজকেও বাড়ি যাই মুগে আমার ভয়ন্তর গুস্তনি আমার বুড়ির হক আদায় করে আমার বুড়িরে দিব ও যা গিয়া ভয়ন্তরে বুঝাইয়া ফুরির হক ফুরিরে দে আচ্ছা বাবা আমি ওখানে যাইলাম আমার লাগে দোয়া করো বাবা আমি বহুত বড় ভুল করে নিয়েছি ওখানে না বুঝলাম ওই আপনারা যে বুঝে বুঝে তো আমরা সম্পূর্ণ নামে আনি দিয়েছি বন্টন করার কিতা তুমি মনে করে ছুটুট পাইছো কষ্ট পাইছো ফাইল মানে নিবা কোনটা আমি তো কইছিলাম ও বাড়িখান আমি নিতাম ও বাড়িখান সুন্দর ঘুরি ঘুরি এক মাত সেই মনে বুড়ি খালি ও বাড়ি কথা মাতো এই বাড়িটা একটু সুন্দর সুন্দর একটু বড় বড় আছে আর আমি বড় ভাই হিসাবে বড় বাড়ি যাই না নি আমি ছোট ভাই বা এর লাগে আমার বড় বাড়ি দিতে আসলে খানো না মাত্র বা ওই জমিনে খালি কেন জায়গা মানে আদা দিয়েছি বেশি এখান তো তোরে দিছি আর ছোট জমিন আমি দিছি তো খালি বাড়ি করছনে এর লাগে দেখি রে বাড়ি আমি গেলে ওলা চাই আমি তো তোর আপন ভাই নেই আচ্ছা অনেক বাড়ি থেকে তুমি খুশি নি খুশি ওই তো না খুশি এই কখন আপনাকে বুঝাই তুই করে ভাই তা টাইম জেলা না আপনার নামে তো দিলেইছি আর কেটে আমার টেনশন করতাম আমি তোমার আব্বা কি থাকবে তোমরা ভালো হয়েছে নাহলে তো দুজনের কাছে দুই বাড়ি যাওয়া লাগলো না একানো বাড়ি দিছি কিন্তু আমার একটা কথা আছে যে বাবা আব্বা কিতা মাতা রো মাতো দেখছো কোনো ফেস ফাসর মাতি ই খাফর কোন থেকে ই বদ বেশ খালি আব্বা শুনো বুঝছো কোনো ফেস ফাসর মাতি না তোমার কিতা মাতি আগে যাও ও যে আমি কিতা কইতাম আসলাম এর আগে তো আব্বা ইলা আচ্ছা আব্বা খোসে কিতা কইতে না আমি কইতাম আসলাম যে আমি তো বহুত বড় কন্যা করে দিছি ভুল করে দিছি আর যে ভুল করছি আমি দুনিয়া আখেরাতে আটকে গেছি রে ভূত আমি কিতা ভুল করতো ভাই কেন ভুলোর কিতা আমি তো কিছু বুঝলাম না আচ্ছা রা বুঝছি রে বা কিতা মাতিল রে বা কিতা সমস্যা কিতা কোন না হবে না আমি তো কোন বাংলা ওখানে আমারে তোমরা বান্ধুনি ছুটা কোন বানছে কি বানছে কি করে তো মোর তা বাতেরা আর ইমনর বাপরে বান্ধে দিত এ কি করে তো কাম দেবা ওইটাই তো কে কিতা করছে ও বেটা ওই যে আমি আমার ভুলের হক মারি দিছি রে বা না মাইরা তোমরা দুই করে সমান পাঠে পাঠুটা দিছি ওখানে কেন তুমি তোমরা আমাদের ছুটো আমি বহু বড় ভুল করলিছি রে বা আমি আমার ভুলের হক মারি দিছি তুই মাতে দে কিতা কো বাবা হ্যাঁ এগুলো ফুরির হক মানলাই হইবা আমরা তোমার দুই ফুয়া আমরা সমানভাবে বাদ করিয়া দিছো তোমার ফুরির হক যে তা আছে বিয়া শাদি দিয়া দিবার দিছি ওই মোর মাতে দে আর মাতে আর লাভ হইব নি এই যে একটা বাদ হই গেছে দেশ স্টোরি করে আমরা দুই ভাই নামে তুমি দিছো না ওই রেজিস্টার কই তো দিছি ওখান তোমরা দুই ভাই আমার রেজিস্টার ওখান ফিরে দাও আর বাদে আমি জার্জির যে তখন বাটো পরে আমি সবরে সমান করে বাট করে দিমু আর নাইলে আমি বান্দা তুমি ছুটতাম পারতাম না দুনিয়া আখেরাতে আমি টেকা ওই বোন তোমার হুন্ডে নিকলা আল্লাহ তে গদে গদে করে খান্তি মাত্রা চারটা কিতাব কই কোসাই হে বাবা ওই যে একটা ফ্রেন্ডস আমি লাগানো অভিনয় করে যে মাত্রায় তোমার খাবার খেয়ে খাবার আমরা তো ভাই খাবাইরাম আর আমরা খাই রে বা আমরা চিন্তা রে বা বলা কুই বলি বলতে রে বা ও পুতকল তোমরা আমারে খাবাইও না আমারে ভিন্দইও না তো ওই বান্তনি আমারে ছুটাও রে বা শোনা আব্বা এটা মারতে কোনো লাভ হইতো না রেজিস্টারে আমরা নাম হয়ে গেছে আমরা এই জায়গা ফিরে যেতাম নাই আর শুনো বেশি যদি মাতো না নি সেই বাড়িতে তোমার রাখতাম নাই কিতা কবাইছাও
ওই এছাড়া তার কিছু হওয়ার নাই এরে একটা কথা কই বলছি তোমার আব্বা ফ্যান ফ্যানানি জ্ঞান জ্ঞানানি সবসময় শুনতে ভালো লাগে না তো এক কাম করো বাড়িতে কি বার করে দিল না এটা তো খারাপ কথা কইছে না গো ওই মো তোর বাবা তো এখানে ভালো কথা কইছে খারাপ কথা কইছে না ওই যে খালি আমরা জায়গারে বন্টন করে দিলে রে বা দুই বাইর মাঝে রে বা এরপর তাকে সুখে থাকতাম কিতা ওখান তো খালি দুঃখে ফিল করে ওই যে বেল্লা দিয়ে এখানে ইয়া বইলে ফয়লাও তোমার বলার লগে লগে কইছি কিতা কইছি দেখি উল্টা পাল্টা কিছু মাতি না এমন উল্টা পাল্টা দিনটা রাইতে দিন করে পালাইলে ওই মন ওই তো নাই ওই মনে যেখান কইছে বাপ ওখানে করিল বহুত খাইছো বহুত ফিনছো রে বা আন্না রে বা আর আঙ্গা জান না রে বাবা যেগুন খাইছো আমরা এখন তোর হক ছাড়িলাম তোমার উপরে ওখান দয়া করে আব্বা সই সালামতে ওখান তোমার তার গানটা কি যাও আর পাল লাগে না ভাই সাহেব অক্টো ঠিক আছে অক্টো ফাইনাল এই বেটাই তোমরা এতে কিতা হবে আমার বাড়ি আমার ঘর আর আমার আমি যাইতাম কি আমি যদি যাই কি তোমরা তুই আমার বাড়তুনি বিদা করে তো তুই পুরা বলছো আমি কোনো যাইমু ওখানে আব্বা ওই কাম কথা কইলেন তোমার বাড়ি তোমার ঘর কেন তোমার আসিল এখন তোমার নাই ওখানে আমরা দুইবার নামে ও বা সরকারের নামে সরকারের কাছে তো তোমার নামে আগে আসি ও নামটা তুমি বন্টন করে দিলেইছো না হ্যাঁ আরে না রে ভাবিলে মানে খান্দিও না রে বাবা ইতা কোন জ্বালা করে এখন দিও না রে বা ওই মন ইতা কিতা কইবে আচ্ছা এগুলো পাগল ছাগল সিধা এগুলো তো কিচ্ছু বুঝে না তুই কোনটা মা আমি কিতা মারতাম বাইতে কিছু খাওয়াই যাওয়ারটা নাই ওখানে আমি নিয়ে খিলা হয় মানুষ ছোট ভাই খাওয়াই বিয়ার দেবি মনে আমি তুমি আমার পাগল ছাগল কইলিছো আর আমি তোমার আরো হবাই কোনি আল্লাহ তুই পাগল ছাগল না হইলে বাপরে মানুষ ওলা কথা কইনি মশাই ওই আমি পাগল ছাগল মনে করো এ আমি বুঝি না রে আমার বউ তো একটা কুলু দিছে কুলু দিয়ে তামলে একটা বাঘরের একটা ব্যবস্থা করে দিছে বে এ তোর বউরে লোক আনলে না আর একটা কুলু দিল না দংশ আমি জানি না তো আইলা মাতইব আচ্ছা বা যাও কি তুমি যাও ওবা বেশি যদি না শর্ট মারে বা চিন্তা লাগে জানি এখন বার আইও চারটা বার থাকলে দিলেইও আনলে একটা চা দিলেইও যাও আইও গনে কিন্তু আইও না কিন্তু মানুষ মানে যদি মানে আমি আর বুঝি নাই এটা আমার বাপের মতো আমি না আমার মুরির লগে বেঞ্চ খান দে আল্লাহ আমার লগে বেঞ্চ তুমি সাফরাই ওই তো না সাফকে বাইরে গিয়ে সাফকে যাও বাইরে গিয়ে যাবো কি আচ্ছা বাবা বাবু আচ্ছা যাও কি এখন কাজ না ভালো লাগলো মন ভিতরে যাও কি যাও আল্লাহ চলো আমি জানি আমার মুরির লগে বেঞ্চ আর বাদো খালি ফুরির লগে বেঞ্চ আমি তুমি করতে আমরা টেকা সালাম করো দিদা বাপ রোড বাড়াই দিলে সালাম করো আসসালামু আলাইকুম ভাবি সালাম করো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম যাও আমার বল লাগে তো করি গোপাল আমার জোর ফুড়ি বুঝছো তাহলে কতটা কইলো না বলে কিউ নে মাতো আসলাম রে বারে আইও লাগে তার বা ফের ও দরজা শুধু এক শুন কইছে বাবা আমি ওখানে কইতাম আসলাম কোন অবস্থাতে রাজি হইতে না ভালো হইছে কিছু না রাজি ধন্যবাদ তোমার বাবিকে তো এটা কুলবা আছে বিটা করবা লাগি তাও শেষ মাথা বুদ্ধি দেখলে কি জানাও ফুরির বাড়িতে কোন মুখে যাই আর লাগেও তো পারতাম না আমার তো আর কোনো ঠিকানা নাই আমি যদি জানতাম হয়তো আমার লোকে এটা করবো তাহলে তো আমি ফুরির রোগটা মারলাম না যাই দেখি চুমকি ও চুমকি চুমকি আব্বা তুমি আখতা তুমি আমার বাড়ি তোর বাড়িতে না ইয়া কই যাইতাম রে ভাই তোর লগে যে বিচার আমি করছি কি তুইছে আব্বা আর তুমি এখানে আইছো এখানে এমনিতে এই বিষয় লইয়া আমি আমার হরির কাছে আর জামাইয়ের কাছে মুখ দেখাইতাম পারলাম না কিতা হল মুরে বুত আমি আর কই যাই তোর হক যে আমি মারছি আমার বাপের শাস্তি আমি পাইলিছি রে বুত কি তুইছে আব্বা তোর ভাই এনতে আমারে বারতুনি বার করে দিলাইছে আমি তারার কথা তোর লগে অবিচার করছি রে বুত আর তোর ভাই কান তারা আর আমি যাই মুখাই রে বুত কথাই বাবা ই কিতা হো এখন আমি কিতা করতাম কোসাই না তোমারে রাখতাম পারমু না বাইর করে দিতাম পারমু বাইর হওয়ার কথা কান কইস না রে গো তুই যদি বাইর করে দিস আমি আর যাই মুখাই রে বুত কথাই আমার আর যাওয়ার জায়গা আছে নি তুমি আমার মাফ করো আমি মনে হয় তোমার লাগে কিছু করতাম পারতাম না তুমি যে কাম করিয়া রাখছো আমি আমার জামাইয়ের কাছে আর হরির কাছে
এমনিতেই দুষের বাকিটা রইয়া পড়িছি আমার তুমি মাফ করো। আচ্ছা রে বুঝ, হয়তো আমার বাবারও রাস্তাঘাটে বইরা মরণ হইতো আমার তো আর কোনো মত নাই রে বুঝ, হয়তো আমার বার্তুনি বান্ধব। আচ্ছা রে বুঝ, আমি যাই রোগে রে বুঝ। খারাপ কাপা খারাপ কা কই যাইতা আপনি? হ্যাঁ কোন চাই সব তো আমরা আপনি কোয়া লাগতো না, সপ্তাহ বাদে তো আমরা মানুষ, ও মানুষ তো নাই। নবল বেটা বিয়াই, আমি জীবনে যে ভুল করছি আমার বোনদের চাল্লা তৈরা আমি আমার বুড়ির হক মারিছি, জানি না আমি তো জিন্দগি তো শোধ করতাম পারতাম না। আমার আপনারা মাফ করে দিন জানো। ও আম্মা, আমার আব্বা এখন একবারে অসহায় হয়ে গেছে, এখন রাস্তা ছাড়া তানোর আর কোনো জায়গা নাই। বাইনদের সব জায়গা তার নামে লেখিয়া আব্বারে বাড়ির থেকে বার করিয়া দিলেইছুন। আব্বা খেয়ে কইছে আপনার যাওয়ার জায়গা নাই, অত বড় বিল্ডিং এখান খার, এখান তো আপনারও, আপনার দুই ফুয়ে আপনার বাড়িতে বার করে দিলে কি তৈব? ইনো তো আপনার আরো ফুয়া জীবিত আছে, আমি তো আপনি কই যাই থাকি। জি ওই বিয়াই সাহেব কই যাইতা আপনি? আপনি আমরা লগে থাকবা। বিয়াই, আমি যে অত বড় অপরাধ করছি এই দুনিয়াতেও আমার জায়গা দিত না, আমার বেটের বুয়াও আমার জায়গা দিত না, তারপরে আমার দামান বেটা কইরা আমি সারা জীবন বেটার ওখানে থাকবো। কেন দিতাম না বিয়াই সাহেব পঞ্চায়েত? হ্যাঁ অবশ্যই দিব। আর হুনৌকা বিয়াই সাহেব, ও যেন ফুরির হক লইয়া আমি আন্দোলন করছি বুঝছেন, ইটা আসলেও আমি সম্পদের লোভে করছি না, আমরা কিতা সম্পদের অভাব নেই, আপনি তো নিজেও দেখাই। আমি ও কারণেও করছি বর্তমান যুগর মা বাপে ফুরিন্তর হক দিতে একটু অবহেলা করেন, এর কারণে বুঝছেন। আমিও আপনারা কইরা আমার মতো ভুল কইরা পুরীর হক পয়েন্টরে দিবা না, নাইলে আমার মতো অপরাধী হইবা। কোনোদিন আপনারা জায়গা দিত না, আর কেমতের দিল আপনারা আল্লাহর দরবারের টেকার দাও পায় যদি আমার লাগান আপনারা পুরীর হক মানুন।